হঠাৎ একদিন রাতের বেলা রাজা চিন্তা করতে করতে সুন্দর পালঙ্কির ওপর রাজা শয়নে গেলেন। কিন্তু গেলে মা কি হবে, ওই যে রাজার মনটা তো ভালো নেই, কিছু খুঁজছে, কিন্তু কি খুঁজছে রাজা নিজেই বুঝতে পারছে না। হরিবল। তখন রাজা ঘুমিয়ে আছে, মানে স্বপ্ন দশা। দেখবেন আমাদের যেন ঘুমিয়ে গেছি, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখি, স্বপ্ন দেখি না, যেন মনে হয় জেগে আছি। তো রাজা শুয়ে আছে ঠিক মধ্যরাত, আর তখন রাজা স্বপ্ন দশায় স্বপ্ন দর্শন করছে কি না, কোথা থেকে সুন্দর সুগন্ধ ভেসে আসছে, সুন্দর সুবাস, সুন্দর গন্ধ ভেসে আসছে রাজার নাসিকাতে। রাজা বলছে, আহা কত সুন্দর গো, এত সুন্দর সুবাস কোথা থেকে আসছে। ঠিক কিছুক্ষণ পর আবার ভেসে আসছে কি না, সুন্দর মুরলীর ধ্বনি। রাধে রাধে। ঘুমিয়ে আছে রাজা, কিন্তু রাজা শুনতে পাচ্ছে যেন কত সুন্দর মুরলী বাজায়। রাজা বলছে, কি হলো, এত সুন্দর মুরলীর ধ্বনি আমি তো আগে কোনোদিন শুনি নাই। বলে, এত সুন্দর যদি মুরলীর ধ্বনি হয়, না জানি যে বাজাচ্ছে সে কত সুন্দর। কি মা বলুন, যে এত সুন্দর বাজাতে পারে তাহলে তাকে দেখতে ইচ্ছে করবে না? রাজা বলছে, আহা হা, একবার যদি পেতাম গো, তাকে আমার হৃদয় মাঝে জড়িয়ে ধরতাম। এত সুন্দর মুরলীর ধ্বনি। ঠিক ঠিক সেই সময় বলতে যাবে, এমন সময় রাজা চমকে উঠলেন। কেন না, রাজার কর্ণে ভেসে এলো কি জানো, রুনো ঝুনু রুনো ঝুনু নপুরো বাজা, নপুরো বাজা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ঝুনু রুনো ঝুনু নপুরো বাজায়, নপুরো বাজায়। আর রুনো ঝুনু রুনো ঝুনু নপুরো বাজা, নপুরো বাজা। রুনো ঝুনু রুনো ঝুনু নপুরো বাজায়, নপুরো বাজায়। তাহা শুনে মহারাজে নিদ্রা ভেঙে যায়। আজ তাহা শুনে মহারাজের নিদ্রা ভেঙে যায়, নিদ্রা ভেঙে যায়। আরে রুনো ঝুনো রুনো ঝুনো নপুরো বাজায়, নপুরো বাজায়। রুনো ঝুনো রুনো ঝুনো নপুরো বাজায় গো, নপুরো বাজায়। চমকে উঠলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। একে এমন করে সুভাষ, এমন করে মুরলীর ধ্বনি, এমন করে চরণের নপুরের আওয়াজ, কিন্তু কে? রাজা চমকে উঠেছে। কে? রাজার নাম কি মা? এখনের কথা এখন ভুলে যা। বলতে হবে, সামনে বসে ফাঁকি দিলে সারা জীবন ফাঁকে পড়ে থাকবে। ও জীবনে কোনো কাজ হবে না, ও জীবনের কোনো মূল্য থাকবে না। যখন এসেছো সময়টা ধরে নিতে শেখো। মানুষ, বিশেষ করে কৃষ্ণ ভক্তরা বড় চতুর হয়, কৃষ্ণ অপেক্ষায় বড় চতুর। যারা হরিনাম শ্রবণ করে তাদের মতো চতুর আর কেউ হতে পারে না মা। আপনারা ভাবছেন, হয় আমি আমার এত বুঝতে পারি না, আমি ভক্ত নয়। তোমার মধ্যেই ভক্তি লুকিয়ে আছে, তাকে জাগ্রত করতে হবে, তবেই দেখবে তুমিও মানুষ হতে পেরেছো, তুমিও ভগবানের কৃপা পেয়েছো। তুমি নিজেকে কখনো ছোট ভেবো না। কেন তুমি ছোট ভাববে? তোমার মধ্যে ভগবান আছে, তাই তুমি এখানে আসতে পেরেছো। হরিবল হরিবল। রাজা ইন্দ্রদ্যুম্ন চমকে উঠলে। একে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছিলাম? যখন তাকালেন সামনের দিকে, জানলা দিয়ে দেখছে কত সুন্দর প্রভাত হয়ে গেছে, কত সুন্দর পাখি কুহু কুহু ডাক, কত সুন্দর স্নিগ্ধ বাতাস। আহা, রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে, আহা গো, প্রভাত হয়ে গেল,
আমি আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমি যে শুনেছি প্রভাতের স্বপ্ন সত্যি হয়, আর তাই যদি হয় ওই মানুষটাকে যদি একবার পেতাম, আমার এই হৃদয়ে একবার জড়িয়ে ধরতাম, আমার এই কঠিন হৃদয়টা শীতল হয়ে যেত। কিন্তু কে বলে দেবে আমি কোথায় গেলে তাকে পাবো? রাজা বসে বসে চিন্তা করছে, আর এদিকে রানীমা এসে বলছে, গো সময় হয়ে গেছে, তুমি যাবে না? কোথায়? সভা, গুরুবর্গরা সবাই উপস্থিত হয়ে গেছে, হ্যাঁ সবাই উপস্থিত হয়ে গেছে, তুমি যাবে না? তাই রাজা মশাই নিজেকে সুন্দর করে সজ্জিত করে চললেন রাজসভায়। গিয়ে দেখলেন সবাই প্রণম্য, মন্ত্রী, সেনাপতি, গুরুদেব সবাই উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদ্যুম্ন গুরুর চরণে প্রণাম করে বলছে, প্রণাম চরণে গুরুদেব। এই যে রাজা, পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন, ওর গুরুদেবের নাম হলো বিক্রমাচার্য। গুরুদেব বিক্রমাচার্যের চরণে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আমার মনটা যে ভালো নেই। কি হয়েছে বাচ্চা? দেখুন, গুরু এমন একটা বস্তু, গুরু হলো ঘটক, আপনারা সবাই জানেন কি মা, তাই না? গুরু হলো ঘটক, যা রামকৃষ্ণদেব কে বলেছিল, রামকৃষ্ণদেব বলেছিল কাকে? স্বামী বিবেকানন্দ, যার ছেলেবেলায় নাম ছিল নরেন। আপনারা জানেন, বলছে ওরে বেটা, গুরু হলো ঘটক রে, ঘটক, যে কানেকশনটা সবসময় ফিট করে দেয়, রেডি করে দেয়। শাস্ত্র পড়লে আমরা অনেক শাস্ত্র জানতে পারবো, গ্রন্থ পড়লে শাস্ত্র জানতে পারবো, কিন্তু ভক্তি লাভটা হবে না। ভক্তি লাভ করতে হলে গুরু ধরতে হবে, সাধু সঙ্গ করতে হবে, না হলে বাবা হবে না। এটা হচ্ছে কানেকশন, ঘটক। তবে আপনারা বলবেন, বাবা আমরা গুরু কি করে পারবো, এখন যা অবস্থা। হ্যাঁ, বলছে দেখো, তোমার আরতি যদি ভালো হয়, তোমার চিন্তা ভাবনা যদি সৎ হয়, তাহলে তুমি সবসময় সৎ মানুষের সঙ্গ করবে। আর তুমি যদি নিজে চিটিংবাজ হও, তাহলে তোমার সঙ্গে সব বেছে বেছে সব চিটিংবাজরাই আসবে। অপরাধ নেবেন না। এই জন্য ভগবানকে পেতে গেলে বিশুদ্ধ প্রেম। এখানে তো টাকা পয়সা লাগে না, একটু সময় লাগে। হরিনাম শুনলে আপনার একতলা বাড়ি তিনতলা হয়ে যাবে না, হরি বাসরে গেলে আপনার ব্যাংকে টাকা পারবে না, কিন্তু ওই ভব নদীর পথটা আপনার পরিষ্কার হয়ে যাবে। যেখানে যেতে গেলে আপনার আর কষ্ট থাকবে না, অনায়াসেই আপনি ওই মায়ার সংসার পেরিয়ে যেতে পারবেন। হরে বল, হরে বল। তাই আজকে বলছে গুরুদেব, আমার এই মনে যেন কাউকে খুঁজছি, কিন্তু কি খুঁজছি আমি জানি না। আপনি বলে দেন না গুরুদেব, আমার কি হয়েছে। ভরা সভায় মাগো রাজা গুরুদেবকে প্রশ্ন করছে, আর পেছন থেকে একটা ছোট্ট 8 বছর বয়স, শ্যামবর্ণ গায়ের রং, ছোট্ট ছেলে, মুখে কত সুন্দর সুবাস, কত সুন্দর হাসি। হ্যাঁ, পেছন থেকে বলছে, রাজা, ও রাজা, তুমি যাকে জিজ্ঞাসা করছো তোমার মনের কথা ও বলতে পারবে না, আমি বলতে পারবো। রাজেন্দ্র তুমি চমকে উঠলেন, গুরুদেব বলতে পারবে না, একটা ছোট্ট 8 বছর বয়স ওইটুকু ছেলে বলবে আমার মনে কিসের কষ্ট, আমার মন কাকে খুঁজছে। রাজা, তুমি ছোট বলে আমায় এমন করে বলো না গো, আমি মানুষের মুখ দেখলে বুঝতে পারি সে কি বলতে চাইছে। আমি তো জানি তোমার কিসের কষ্ট, তুমি কাকে খুঁজছো, তুমি জানো? তাহলে বলো আমি কাকে খুঁজছি, শুনবে? তবে শোনো রাজা, তুমি কাকে খুঁজছো আমি বলে দিচ্ছি, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না।
প্রাণের ঠাকুর নীল মাধব না নিবৃতে পূজিত হয় এই মর্তধাম। আর নিবৃতে পূজিত হয় এই মর্তধাম তাহারে আনিবে তুমি আপন আলয়ে, তাহারে আনিবে তুমি আপন আগারে করিবে মহিমা প্রচার জাদু তোমাঝারে। করিবে মহিমা প্রচার জগত মাঝার রাজা তুমি তার মহিমা প্রকাশ করো, আর মহিমা প্রকাশ করো তার মহিমা প্রকাশ করো, আর মহিমা প্রকাশ করো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রকাশ করো। জগৎ মাঝে প্রতিষ্ঠা করো তার মহিমা প্রচার করো তুমি জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, জয় জগন্নাথ নামটি ধরো। জগৎ মাঝে নিতাই প্রতিষ্ঠা করো গৌর জয় হরি হরি জগন্নাথ বল, নামটি হরি ধরো হরি বল, জগৎ হরি মাঝে বল। প্রতিষ্ঠা করো জয় জগন্নাথ নামটি ধর তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো নিবৃতে পূজিত হন এই মর্তধাম নিবৃতে পূজিত হন এই মর্তধাম রাজা তোমার প্রাণীর আরাধ্য ভগবান সেই নীলমাধব। যা নীলমাধব, নীলমাধব, গুরুদেব, গুরুদেব শুনেছ আমার আমার প্রাণের ঠাকুর আরাধ্য ভগবান আমার নীলমাধব। বলো না গুরুদেব, আমার আমার প্রাণের ঠাকুর কোথায় আছে একবার বলো না, আমি যাবো তাকে নিয়ে আসবো। গুরুদেব বলছে রাজা আমি তো ওটা বলতে পারবো না বাবা, ওই ছেলেকে জিজ্ঞাসা করো যে তোমাকে বললো তোমার প্রাণের খবর, তোমার মনের খবর, তোমার আরাধ্য ভগবানের কথা। বলবো আমি আমি বলবো গুরুদেব। হ্যাঁ গো তুমি বলো না গো আমার ভগবান কোথায় আছে। যেই রাজা পিছন ঘুরে তাকালো না মা, ওই যে 8 বছর বয়স ছোট্ট ছেলে, ওই ছোট্ট ছেলেটা মা আর ওখানে নাই। রাজা চিৎকার করে বলছে গুরুদেব, গুরুদেব আপনারা তো সবাই দাঁড়িয়ে আছেন, বলুন ওই ছেলেটা কোথায় চলে গেল, কোথায় একবার তাকে এনে দাও। আর গুরুদেবের বুঝতে দেরি হলো না যে কোনো সাধারণ ছেলে না, তিনি এসেছিল। রাজা আমি তো জানি না, রাজা ইন্দ্রদ্যুম্ন সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন আমি যদি আমার আরাধ্য ভগবানকে না পাই এই বিষয় বৈভব সোনা দানা মণি মাণিক্য পরিত্যাগ করব, রাজ্য পরিত্যাগ করব, আমি এই রাজ্যেই থাকবো না। রাজা গো আমি তোমার গুরু, যদি রাজ্যে রাজা না থাকে মাগো রাজ্য কি চলবে মা, চলবে কি? এই গৃহে যদি মালিক না থাকে তাহলে সংসারের অবস্থা কি ভালো থাকবে বাবা, বলো থাকবে কি? তাই মালিকের খুব প্রয়োজন। তাই গুরুদেব চিন্তা করে বলছে যে রাজ্যে যদি রাজা চলে যায়, রাজ্য শূন্য, রাজা শূন্য রাজ্য কখনো চলতে পারে না। তাই গুরুদেব বলছে শোনো তোমাকে আমি একটা উপদেশ দিই, দেখো তুমি একা যদি সংসার ছেড়ে তোমার ভগবানকে খুঁজতে যাও কোথায় খুঁজবে কি মা? আমি যদি একা সারা জীবন খুঁজে বেড়াই পাবো কি? কিন্তু এই গ্রামে যদি আমরা সবাই যাই ভগবানকে খুঁজতে, কেউ তো কেউ না পাবে নাকি বলেন? আমি না পাই আপনি পাবেন, আপনি না পেলে উনি পাবেন, উনি না পেলে এই লাখ কোটি লেগে যায়। সুযোগ পেয়েছি চলো। রাজাকে বলছে শোনো রাজা,
ওই একা গিয়ে লাভ নেই, রাজনীতিটা একটু খেলাতে হবে। রাজা হয়েছো, রাজনীতি করবে না তাকে কি রাজা বানায়? হ্যাঁ। তাই আমি বলি কি, তুমি সারা নীলাচলে সবাইকে সমগ্র জগৎ জীবকে জানিয়ে দাও, যে তোমার নীলমাধবের সন্ধান দিতে পারবে তাকে তুমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 1টি গ্রাম উপহার দেবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কি বলছে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 10,000 20,000 টাকা না। ওমা, একটা যদি সোনার কয়েন, বুঝেছেন তো, কেউ পায় তাহলে ভাবুন তো, এখানে একটা নয়, 1 লক্ষ, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 1টা গ্রাম তাকে উপহার দেওয়া হবে। কে? আপনারা যাবেন তো? দেখি কয়জন যায় দেখি। আমা বাবা, হরে কৃষ্ণ প্রভু, কে আপনারা যাবেন তো? ওরা যাবেও না, হ্যাঁও না আর নাও না। ও শুকনো বদন তো ভালো লাগে না ভগবানের, ভগবান হাসি বদনটা ভালোবাসে। কি আপনারা যাবেন না? ওরে বাবা, এখন যদি বলা যায় যে এই হরিবাসরে যারা কীর্তন শুনতে যাবে ওদেরকে 501 টাকা করে দক্ষিণা দেওয়া হবে। কার ঘরে হবে গো? হ্যাঁ, বলে কীর্তনিয়া কি গাইবে জানার দরকার নেই, 500 টাকা তো পাবো। কোথায় হবে গো? এই যে বাবুর বাড়িতে, বাবুর নামটা তো আমার মনে আসছে না। রাম বাবু, রাম বাবুর বাড়িতে। বলে কীর্তন ভালো না হোক, গেলে পরে 501 টাকা গ্রাম। বাবরে, এখানে আর বসানো যাবে না, মারামারি লাগবে, বুঝেছেন? ওইটা যদি দেবে বলে, খাওয়া হোক না হোক, গান ভালো লাগুক বা না লাগুক, টাকার জন্য সবাই ছোটে। এটা আপনাদের বলছি না, গুরুদেব বলছে রাজাকে, বলছে 1 লক্ষ এদের মন ভরছে না গো। জানো তো, এই যে 1 লক্ষই মন ভরছে না। না আর কিছু হবে না? ও আরো ডোজ বাড়াতে বলছে, বুঝেছেন? যদি কিছু থাকে ব্যবস্থা। বুঝছেন? 1 লক্ষই হবে না, কি অবস্থা দেখুন। তাহলে ঠিক আছে, 2 লক্ষ দিয়ে দেবো। হ্যাঁ দেখেছেন, বলছে খুচরা ভাঙাতে ইচ্ছে করে না, নোট নোট যাবে, বড় বড় দাও। হরে বল, প্রভু সে বলো রাধা রানী কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়, গৌর ভক্ত বৃন্দ কি জয়। ঘুম পাচ্ছে কি? হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই দেখি সবাই মিলে একটু দেখি যাবো তো। বাড়ছে বাড়ছে, দর বাড়ছে, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ হবে। তার আগে যাদের আছে, কে যাদের আছে তারা করবে না, যাদের নাই করা দরকার নেই। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই দুটো বাহু তুলে দেখি। আরে বাবা, আমার জন্য করতে হবে না, আমার গৌরীর জন্য। আজকের এই দিন, এই তিথি, তারপরে জানেন তো কত সুন্দর শুভযোগ চলে এসেছে। শরৎকালে মহামায়া আসছে, মা আসছে ঘরে। এত সুন্দর, এত সুন্দর, সেই এসে গেল আর দেখতে দেখতে কয়দিন। তাহলে এই শুভযোগে, শুভ তিথিতে আপনারা হেলায় হারিয়ে দেবেন না। সেই যোগ মা মহামায়া আসছে, তাই বিলম্ব করবেন না। সবাই দুটো বাহু তুলে রাধে রাধে, হরিবল হরিবল। হ্যাঁ, নামাবেন না, তুলতে বলেছি, নামাতে বলি। তুলেছেন একটু, যে কষ্ট করবে সে ফল পাবে, যে কষ্ট করবে না তার ব্যালেন্স 0 হবে। প্রভু সে বলো রাধে রাধে, হরিবল হরিবল। এই হরি নামে সে হরি নামে তোমরা নিরজনে ভজ অবিরাম। নিরজনে ভজ অবিরাম। সবাই হরি হরি এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম।
সব মিছে পালাইতে পথ নাই জমে তোমার পিছে কৃষ্ণ নাম করো জি আর সব মিছে পালাবার পথ নাই জমাছে পিছে কৃষ্ণ নাম কর জি আর সব মিছে পালাইবার পথ নাই জমে তোমার পিছে বলো এই হরি নামে নিতাই গৌর হরি হরি বল হরি বল। নিরজনে জপ অবিরাম নিরজনে জপ অবিরাম মাইরা সবাই তালে তালে রাধে রাধে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর এই হরি নামে এই হরি নামে নিতাই গৌর হরি হরি বল হরি বল। নিরজনে জপ অবিরাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম নিরজনে 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 জপ অবিরাম প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কানাইয়া লাল কি জয় ভাগবত মহাপুরাণ কি জয় খিদা পাচ্ছে কি ভোল্টেজ ডাউন এত ভোল্টেজ ডাউন দিলে হয় না হরিনাম শ্রবণ করতে গেলে ভোল্টেজটা বাড়াতে হবে আসলে বর্ষাকাল গিয়েছে তো হরি বল কালের কাল বর্ষাকাল ব্যাটারি বাঘে গালে হরিণের গাল কে বাঘে চাটে হরিণের গাল বুঝেছেন সব ব্যাটারি ডাউন বর্ষাকালে সব ডাউন ডাউন দিলে হবে না এখানে তো শক্তি রাধে রাধে যাই হোক কারণ আমি তো বুঝতেই পারছি আপনাদের এখানে ডাউন মারলে সব ডাউন হরে কৃষ্ণ প্রেম সে বলো রাধে রাধে তাহলে গুরুদেব বলছে যে বাড়াও 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 যেমন হরিনাম শুনতে গেলে ভোল্টেজ বাড়াতে হয় সেরকম কিছু কাজ করাতে গেলে দর বাড়াতে হয় ওই একে হবে না রাজা বলছে ঠিক আছে আর একটু বাড়িয়েও দেবো বুঝেছে আর একটু বাড়িয়ে দেবো বলো এবার এবার যান অনেকে সবাই যে শুনেছিল বলে বাবা একটা গ্রাম দেবে গো আবার 1 লক্ষের গায়ে 2 লক্ষ টাকা হয়ে গেল স্বর্ণ মুদ্রা টাকা নয় স্বর্ণ মুদ্রা বুঝেছ ওই 2 লাখ টাকা তো ভেঙে যাবে মানে স্বর্ণ মুদ্রা উরি বাবা ভাবলে মাথাটা খারাপ হয়ে যাবে দরকার নেই বাবা যদি লেগে যায় কি লটারি কাটছে 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 নাই কিন্তু একবার লাগলো 1 কোটি 6 টাকায় 1 কোটি क्या बात বলো বলে কে ছাড়ে তাহলে একবার হরিনাম আমি খুঁজতে যাই না যদি পাই ঘরে থেকে লাভ নাই ও মা হ্যাঁ ওই যে বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি সেও বলে আমিও যাব টাকা কেউ ছাড়ে না বলো কে বলে ওইটার কথা যদি একটু বাড়িয়ে দাও আরো ভালো টাকা কম হলে সব দিকে ডাউন বুঝেছেন
কীর্তনিয়া দিরু ভাব ভালো লাগছে। কি কীর্তন হবে কম পয়সায় ভালো লাগে না বাবা। 70-80 হাজার টাকার হলে মন ভরে শুনবো, আর 10-20 হাজার টাকার কীর্তনিয়া কি গাইবে বলো তো? রোগ ভালো হোক না হোক 500 টাকা 1000 টাকার ভিজিটের ডাক্তার দেখালে একটা ভালো নাম শুনলেই রোগ ভালো। হরি বাবা। তাই আজকে সবাই মিলে হ্যাঁ রাজাকে বলে বেরিয়ে যাচ্ছে। কি বলে যাচ্ছে? সবাই নাচতে নাচতে যাচ্ছে। ওগো শ্রী হরি বলে শুভযাত্রা কইল। মায়েরা উলুর শ্রী হরি বলে শুভযাত্রা কইল। শ্রী হরি বলে শুভযাত্রা কইল। শ্রী হরি বলে শুভযাত্রা কইল। নানা দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা খুঁজিতে লাগিল। নানা দেশ ভ্রমণ করে মাধবের লাগিয়া। 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 নীল মাধব না পাইয়া আইলা ফিরিয়া। নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। তারা ফিরে যে এলো গো। আরে ফিরে যে এলো গো। ফিরে যে এলো গো। ফিরে যে এলো গো। নীল মাধব না পাইয়া ফিরে যে এলো গো। নীল মাধব না পাইয়া ফিরে যে এলো গো। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা খুঁজিতে লাগিল। নানা দেশান্তরে তারা খুঁজিতে লাগিল। ভাই দেখ আর বাঁচবো না রে। ওই রাজা একটাকে ছেলে বুঝেছিস 8 বছরের ছেলে। হ্যাঁ গো মা তোমরা বলো, ছেলে বাচ্চাদের কথা কেউ মানে বিশ্বাস করে? ও কি বলতে কি বলেছে, আর আমরা মরতে টাকার লোভে সোনা সোনা বুঝেছো, সোনা 1 লক্ষ 2 লক্ষ স্বর্ণ মুদ্রা সোনার লোভে আমরাও এলাম খুঁজতে। আমাদের মতো পাগল আর কেউ আছে গো? হ্যাঁ ওরে বাবা রে, চারিদিক কেমন পথ দেখো। হ্যাঁ ওরে বাবা কি উঁচা কেমন পা, বুঝেছো? হ্যাঁ আমরা চলতে পারছি না, গভীর জঙ্গল। আজ কয়েকদিন চারিদিকে খুঁজলাম, কোথাও তো পাচ্ছি না। খাওয়া নেই, ঘুম নেই। হ্যাঁ শরীর কয়দিন চলে মাগো? মায়েরা বলো। হ্যাঁ আমরা 1 দিন 2 দিন যদি না খাই, পরের দিন কি হয়? আর বিছানা থেকে উঠতে পারবো না। ভালো ভালো করে খাবার দাও ভাই, ভালো ভালো খাবার দাও, শরীরে যেন পুষ্টি হয়। প্রেমে সে বলো না গো রাধে রাধে। একবার বলো না গো, ভালোবেসে একবার বলো, প্রেমে সে বলো রাধে রাধে। বলছে ভাই ওই ছেলের কথা শুনে আমরা এলাম খুঁজতে, এখন আমাদের প্রাণ যাবে। কেন জানিস? বাচ্চার কথা কেউ শোনে রে? বলো ছেলে কি বলেছে আর রাজা কি বুঝেছে? আরে ভগবান কি বনে জঙ্গলে থাকে? বলো তোমরা বলো তো। আসলে কি জানিস তো ভাই, রাজা আমাদের মারার প্ল্যান করেছে রে। এভাবে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে এত তাপ, হ্যাঁ এমন পথ, আর এখানে পড়ে যদি আমরা মরে যাই রাজার লাভ হবে? আরে ভাই এই দেহ, এই জীবনটা যদি, এই দেহটা যদি ভালো থাকে, পরে আবার একবার চান্স। আমি ভালো থাকলে পরে আবার হরিনাম শোনা যাবে, কিন্তু আমি যদি নিতাই গৌর হয়ে যাই, কে বলে আর হবে? হ্যাঁ কিচ্ছু হবে। আগে দেহকে ভালো রাখতে হবে, দেহ ভালো তো সব। মাগো যারা লোভী কামি, যারা খাদ্য মানে ওই ভোজন ভালোবাসে, ভোজন প্রিয়াসী, যারা শয্যা বিলাসী, তারা কি আরে ঘরে থাকতে পারে? তারা বলে
না 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 না, ঘরে ফিরে যাই, আমার একমাত্র বউ। হ্যাঁ, আজ কয়দিন সেরে এসেছি গো, মনটা বড় খারাপ। আরে বাবা, যাদের লোভ লালসা বাসনা আছে তারা কি কখনো ভগবানকে পায় গো? ভগবানকে পেতে গেলে কাঙালে সাজতে হয়। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর। তুমি ভগবান, তুমি দাতা, তুমি পিতা, তুমি মালিক, আর আমি তোমার চরণের দাস গো। যতদিন নিজেকে নাই ওই দাস মনে করতে পেরেছি, ততদিন আমার ভগবানের কৃপা হবে না গো। দয়াবো প্রভু, সবাই ফিরে এলো, কিন্তু ওদের মধ্যে একজন এলো না। সে কে জানো গো মা? যে নিজেকে দাস মনে করেছে, অনাসক্ত, যার কোনো কিছুতে আসক্তি নেই, তিনি ভগবানকে সমর্পিত করে দিয়েছে। ভগবান, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। দয়াময়, সে কে? ওগো বিদ্যাবতী, নামে ব্রহ্ম, নাহি ঘরে ফেরে, ওগো বিদ্যাবতী নামে ব্রহ্ম, নাহি আসে ঘরে, ওই না মাধবের লা গিয়া দে দেশান্তরে ঘরে, সে মাধবের লাগিয়াছে দেশান্তরে ঘোরে। বলে কোথায় আছো ও গো মাধব, বলো কোথায় আছো ওগো মাধব, বলে কোথায় আছো ও গো মাধব, বলো বলো কোথায় আছো ওগো মাধব, একবার দেখা দাও গো মোরে, কোথায় আছো ও গো মাধব। বলি একবার দেখা দাও গো মোরে, কোথায় আছো ওগো মাধব, একবার দেখা দাও হে বলে মাধব, মাধব, মাধব বলে, একবার দেখা দাও গো তাই বলে, গো মাধব, হরি মাধব বলে, একবার দেখা দাও গো বলে, কোথায় আছো ওগো মাধব, নীল মাধবে না পাইয়া দেশান্তরে ওরে। মাধব। কোথায় আছো মাধব? আমি তো সব কিছু বিসর্জন দিয়েছি, আমি যদি তোমায় না পাই তাহলে আমি প্রাণ রাখবো না। মাধব, আমার প্রতি কি তোমার করুণা হবে না মাধব? আমি কি এতই, আমি কি এতই নরাধ যে তুমি আমার প্রতি কৃপা করবে না মাধব? একবার দেখা দাও। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, না আছে মাগো আহার, না আছে নিদ্রা, সদা সর্বদা মাধব 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 বলতে বলতে বিদ্যাবতী ব্রাহ্মণ ওই নীলগিরির পাদদেশ ধরে চলেছে। এবড়ো খেবড়ো পথ, দুর্গম, বড় দুর্গম পথ, চলতে পারছে না। বিদ্যাবতী চলতে চলতে আছাড় খেয়ে পড়লো, চিৎকার করে বলছে মাধব,
একবার দেখা দাও না ওগো তুমি আমার প্রাণের ঠাকুর আমার নীল মাধব না আমি কোন গুণে পাব তোমার আমায় বলো ভগবান তুমি আমার প্রেমের ঠাকুর আমার নীল মাধব না বলো কোন গুণে পাবো তোমার বলো ভগবান ভালো ভগবান ওগো তুমি আমার প্রাণের ঠাকুর নীল মাধব না মাধব কোন গুণে পাব তোমার ভগবান ভগবান ওগো ভগবান তুমি আমার প্রেমের ঠাকুর তোমার নীল মাধব না কোন গুণে পাব তোমার বলো ভগবান বলো ভগবান আর এত ডাকি পাই না সারা ওগো ভগবান আমি কোন গুণে পাব তোমার বলো ভগবান এত ডাকি পাই না সারা গাও না দেখা মাধব আমার গো ভগবান নিতাই গৌর হরি হরি বল হরি বল কোন গুণে পাবো তোমার বলো ভগবান বলো ভগবান ওগো তুমি আমার প্রাণের ঠাকুর আমার নীল মাধব না বলো কোন গুণে পাবো তোমার বলো ভগবান বলো ভগবান ভগবান ভগবান
হরি বল হরি বল। আমি কি রাধে রাধে দাও না মাধব, একটিবার দেখা দাও না মাধব। তুমি দেবে না? যদি তুমি আমায় দেখা না দাও তাহলে আমি এই প্রাণ রাখবো না। আমি আমি এই প্রাণ তোমার চরণে সমর্পণ করে দেবো। বলো কি আছে আমার, কি দেব তোমায়? শোনো দয়াময়, যা আছে যা কিছু সবে নাও তুমি তবু চরণীর দাস বলিয়া। কেন কেন দেবে না মাধব? পথ হারিয়ে চলেছে বিদ্যাবতী, গভীর জঙ্গলে প্রবেশ করেছে, পথ হারিয়েছে। হায় হায়, আমি কোথায় যাব? কে বলে দেবে আমাকে পথের সন্ধান? আজকে আর আমি বাঁচবো না। তবে আমার যাওয়ার আগে একবার যদি আমি আমার মাধবকে দেখতে পেতাম তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। কিন্তু মাধব জানো, তোমার কাছে আমার একটা মিনতি, যদি যদি একবার তোমায় জানো, আমি জানি আমি আর বাঁচবো না, কারণ এই গভীর মনে আমার মৃত্যু অবধারিত। তাও মাধব জানো তো, আমার যখন সময় এসে যাবে না, আমার দু চোখে আধার আসবে ঘনিয়ে তখন যেন একটি বারের জন্য তোমার ওই ভুবন ভোলানো রূপটা আমি দর্শন করতে পারি মাধব। আমার দু চোখে নামবে যেদিন প্রভু সেদিন যেন তোমার চরণ প্রভু সেদিন যেন তোমার চরণ প্রভু সেদিন যেন তোমার চরণ দু চোখে আধার নামবে প্রভু সেদিন যেন তোমার চরণ পাই। আমি সেদিন যেন তোমার চরণ পাই। ও গো দু চোখে নামবে যেদিন প্রভু সেদিন যেন তোমার চরণ আমি সেদিন যেন তোমার চরণ তুমি দিয়েছ তো অনেক প্রভু, দয়াময় পারিনি তো দিতে গ্রহ। দিয়েছ তো অনেক কিছু, আমি পারিনি তো দিতে কিছু। জানি তুমি আছো প্রভু, জানি তুমি আছো প্রভু, আমার ভগবান সেদিন যেন তোমার চরণ প্রভু
প্রভু গো, আমি তো আর থাকবো না, কিন্তু আমার সেই শিশির সময় যেন তোমার ওই ভুবন ভোলানো রূপটা আমি দর্শন করতে পারি। বিদ্যাবতী মাগো, আছাড় খেয়ে পড়েছি। হ্যাঁ, মানে কেমন দুর্গম পথ, এবার চিন্তা করুন, পাহাড়ের পথ, হ্যাঁ, সারা অঙ্গ দিয়ে রক্ত পড়ছে। কিন্তু বিদ্যাবতী বলছে আমি তো আর বাঁচবো না, এই গভীর বনে হারিয়ে গেছি, কে আমায় পথ বলবে? কেউ তো নেই, মরেই তো যাবো। কিন্তু যাওয়ার আগে একটু ভগবানের নাম করে নি। দেখবেন ওই রাকে হরি মা রেখে, যে খায় চিনি জগায় চিন্তামণি। ভগবানের প্রতি যদি আপনি সবকিছু সমর্পণ করে দেন, আপনার জন্য ভগবান বসে আছে, তাই না? নিজের জন্য যদি ভাবেন তাহলে কিন্তু হবে না। হরে কৃষ্ণ। তাই বিদ্যাবতী যখন উঠে দাঁড়ালেন, মা কি দেখলেন? ওই অদূরে, ঠিক দূরে, কিছু দূরে মিটমিট মিটমিট করে আলোর শিখা, মানে আলো জ্বলছে। বিদ্যাবতী বলে ওরে বাবা, দূরে, খুব দূর থেকে যেন একটা আলো শিখা। আলো আছে মানে কি মা? আলো দেখা যাচ্ছে মানে নিশ্চয়ই কোনো মানুষজন আছে। তো ওখানে গেলে আমি আমার পথ পাবো, তো ওখানে আমাকে যেতে হবে। তাই বিদ্যাবতী ওই আলোকে দিশা করে, লক্ষ্য করে, হনহন করে ভগবানের নাম করতে করতে ছুটে যাচ্ছে। আর ঠিক সে সময় মাগো শোনা যায় কি বলুন তো, ওই আলোর দিকে যত বিদ্যাবতী এগিয়ে যাচ্ছি আর যেন ভেসে আসছে। হরিবল, কি মায়ের প্রসাদ পাবেন? ঠিক আছে, আর একটু সময় দিন, আমরা বিশ্রাম করে দেবো। হরিবল হরিবল, রাধে রাধে। তাই সবাই মিলে বিদ্যাবতী শুনছে কি না, অদূর থেকে ভেসে আসছে, আলো লক্ষ্য করে যাচ্ছি আর ভেসে আসছি। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। সবাই মিলে নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো 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 তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো নমো আর নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। নমো নমো আর নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো নমো রাধা গোবিন্দে সেবা পাবো এই অভিলাষী। রাধা গোবিন্দের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। নমো 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 তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো নমো যে তোমার শরণ লাই তার বাঞ্ছা পূর্ণ যে হয়। তোমার শরণ লয় তার বংশ পূর্ণ হয়। যে তোমার শরণ লাই তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বংশ পূর্ণ হয়। কৃপা করি করো তারি বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। নমো 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 তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো নমো দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। দীন কৃষ্ণ দাসে কয় ইহাই যেন মোর ভাই। দীন কৃষ্ণ দাসে কয় এহাই যেন মোর হয়। দীন কৃষ্ণ দাসে কয় ইহাই যেন মোর হয়। শ্রী রাধা গোবিন্দ পদে ভক্তি অভিলাষী। শ্রী রাধা গোবিন্দ পদে
তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম আর নম নম তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী নম নম। একটা সুন্দরী মেয়ে মানুষ গো, কে মা বলেছেন? হ্যাঁ, সন্ধ্যেবেলায় তুলসী মায়ের কাছে দাঁড়িয়ে তুলসী পরিক্রমা করছে, তুলসী হ্যাঁ বন্দন করছেন, আর পেছন থেকে ওই ভদ্রলোক এসেছে। কে গো? বিদ্যাবতী ব্রহ্ম। পেছন থেকে দাঁড়িয়ে বলছে, আরে বাস বনে আবার সুন্দরী মেয়ে ছেলে। সঙ্গে সঙ্গে বিদ্যাবতী পেছন থেকে বলছে, বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, বলো দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে। এই যে সুন্দরী, কে? বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো দাঁড়ায়ে আছো দাঁড়ে। এই যে, শোনো, শোনো। বলো বলো বলো। পথহারা আহা, পথিগামী, তুমি করুণা করো মোরে। বলো কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে তুমি, হরি বল হরি বল হরি বল হরি বল। বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। আরে সুন্দরী, ও সুন্দরী, বলি তোমার নাম কি? এই গভীর বনে তুমি এত সুন্দর করে। আরে বাবা, আমার নাম তো আমি পরে বলবো, কিন্তু তুমি কে? এখানে তো কোনো ছেলে আসে না। আর তোমার মনে হয় তুমি কখন নতুন, আমি তো কোনোদিন দেখিনি। বলছে হ্যাঁ তা তো ঠিক, আমি তো নতুন, কিন্তু তোমার নাম কি? আগে আমার নাম হলো ললিতা। ললিতা, বাহ, চমৎকার। হ্যাঁ, আমার বাবা হলো বিশ্বাবসু শাব। আমি সবর কন্যা গো, সবর কন্যা।
বিশ্বা বসু শবরের কন্যার নাম হলো আমার ললিতা। ললিতা বুঝেছ? ও তুমি শবর কন্যা, এত সুন্দর দেখতে তুমি। এই, আমাকে কেউ এমন করে বলে না, আমাকে কেউ বলে না। তবে হ্যাঁ গো, যাই হোক, তোমাকে দেখে আমার খুব সুন্দর মনে হয়। একটু আমার উপকার করো না গো, একটু বেশি বলবো না, একটু করবে? আজো ও ললিতা, একটু উপকার করবে তুমি? আরে বলো, মুখে করবে, জোর করে করবে। হ্যাঁ গো, দেখো আজ কয়েকদিন আমি বড় পিপাসা, আমার বড় পিপাসা পেয়েছে, আমি ক্ষুধার্ত। হ্যাঁ, আসলে আমি পথ হারিয়ে এসে পড়েছি। হ্যাঁ গো, একটু আমায় জল দাও না গো।